দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের মহাযোগ সৃষ্টি হতে চলেছে আগামী 8ই জুন এবং এই 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত একটি যোগ বৃহস্পতি শুক্র ক্লোজ কনজাংশন আমরা দেখতে পাবো কর্কট রাশিতে। খেয়াল রাখতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দশমে এই যোগ সৃষ্টি হচ্ছে, অ্যাক্টিভেটেড হবে অর্থ ত্রিকোণ। 2, 6 এবং 10 এই তিনটি ঘর অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যাবে এবং যেহেতু বৃহস্পতির দৃষ্টি সরাসরি ষষ্ঠ ভাবস্থ শনির ওপরে পড়বে, তাই চাকরি প্রাপ্তির সম্ভাবনা এখানে কিন্তু অনেক অনেক বেশি। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এখানে খেয়াল রাখতে হবে তুলা রাশির দশমে শুক্র বৃহস্পতি সংযোগ, এটা কিন্তু পারিবারিক শান্তি স্থিতিশীলতা তাকেও বাড়িয়ে তুলবে এবং অনেকটাই বাড়িয়ে তুলবে। বৃহস্পতি শুক্র দুটোই শিক্ষার গ্রহ, তারা যখন দশম ভাবে অবস্থান করছে তাই কর্মমুখী শিক্ষা, প্রশিক্ষণ, পারফেকশন, কিছু স্পেসিফিক ট্রেনিং, নতুন কোনো প্রফেশন ওরিয়েন্টেড এক্সামিনেশন, কোনো কোর্স, তার প্রতি আগ্রহ, সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়া, প্রত্যেকটি ক্ষেত্রে তুলা রাশি তুলা লগ্নের মানুষ তারা সাকসেসফুল হতে চলেছেন। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যেখানে চাকরি আছে, যেখানে পরিশ্রম আছে, যেখানে কম্পিটিশন আছে, যেখানে পড়াশুনো আছে, এই চারটে বস্তুর যেখানে কম্বিনেশন হচ্ছে সেখানে কিন্তু আপনি অর্থাৎ তুলা আরেকটি ওয়ার্ড খুঁজে পেতে চলেছেন, যেটি হলো সাকসেস। সমস্যা যেখানে আছে সলিউশন এবং সাকসেস তুলা রাশি সেখানেই খুঁজে পাবেন এবং এই কনফিডেন্স এটা কিন্তু তুলাকে এই সময় অর্জন করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের মহাযোগ সৃষ্টি হতে চলেছে আগামী 8ই জুন এবং এই 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত একটি যোগ বৃহস্পতি শুক্র ক্লোজ কনজাংশন আমরা দেখতে পাবো কর্কট রাশিতে। ভাগ্য পরিবর্তন হবে, প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ তারা বেটারমেন্ট পাবেন, জীবনে উন্নতি আসবেই। খেয়াল রাখতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দশমে এই যোগ সৃষ্টি হচ্ছে, অ্যাক্টিভেটেড হবে অর্থ ত্রিকোণ। 2, 6 এবং 10 এই তিনটি ঘর অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যাবে এবং যেহেতু বৃহস্পতির দৃষ্টি সরাসরি ষষ্ঠ ভাবস্থ শনির ওপরে পড়বে, তাই চাকরি প্রাপ্তির সম্ভাবনা এখানে কিন্তু অনেক অনেক বেশি। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, প্রফেশনাল স্টেবিলিটি বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে শত্রুতা, বসের সঙ্গে বিরোধ, বসের রোষানলে আপনি পড়ে আছেন, সেখান থেকে নিজেকে মুক্ত করার সুযোগ এটা কিন্তু তুলা প্রাপ্ত হতে চলেছেন। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন চাকরিতে তুলার সাকসেস রেট অনেকটাই বেশি। আবার এই বৃহস্পতি শুক্র মহাযোগের কারণে বাড়বে কিছুটা সেভিংস। পেট সম্পর্কিত সমস্যায় যে তুলা ভুগছিলেন সেখানে কিন্তু অনেকটাই রিলিফ পেতে চলেছেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। এখানে খেয়াল রাখতে হবে তুলা রাশির দশমে শুক্র বৃহস্পতি সংযোগ, এটা কিন্তু পারিবারিক শান্তি স্থিতিশীলতা তাকেও বাড়িয়ে তুলবে এবং অনেকটাই বাড়িয়ে তুলবে। বৃহস্পতি শুক্র দুটোই শিক্ষার গ্রহ, তারা যখন দশম ভাবে অবস্থান করছে তাই কর্মমুখী শিক্ষা, প্রশিক্ষণ, পারফেকশন, কিছু স্পেসিফিক ট্রেনিং, নতুন কোনো প্রফেশন ওরিয়েন্টেড এক্সামিনেশন, কোনো কোর্স, তার প্রতি আগ্রহ, সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। অনেকদিন ধরে তুলা ভাবছিলেন যে ফটোগ্রাফির উপরে একটা কোর্স করব, অনেকদিন ধরে ভাবছিলেন এমবিএটা এবার করেই নেব। এবার কিন্তু সেই এমবিএ করার সুযোগ তুলা রাশি বা লগ্নের মানুষদের কাছে আসছে। সেই কোর্সগুলি করবার সুযোগ এই সময় আসবে। প্রপার ডিসিশন নিতে পারবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। এই সময় ক্রিয়েটিভ কাজ করবে, প্রচুর সাকসেস আসতে চলেছে। অনেকদিন ধরে আপনি ভাবছিলেন, গৃহবধূ আপনি ভাবছিলেন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্রিয়েট করব এবং সেই প্ল্যাটফর্মে ভিডিও করব, ভিডিও করে আমি বেশ
জনপরিচিতি লাভ করব, সেই সময় কিন্তু এখন আসছে। যদি আপনি এখনো বিলম্ব করেন, যদি আপনি এখনো অ্যাক্টিভ হতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে। আপনি কিন্তু তখন সমস্যায় পড়বেন। তাই ইমিডিয়েট ডিসিশন নিতে হবে, এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি কাজে সাকসেস আসবে, অশান্তি কমবে নিজের জীবন থেকে। বাড়ির কুটুম্ব কুলের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। আপনি একজন তুলা রাশির মানুষ, আপনার শাশুড়ি মা অনেক দিন ধরে রোগে ভুগছেন, এবার কিন্তু তার শারীরিক অবস্থা বেটার হতে দেখতে পাওয়া যাবে। তিনি কিন্তু সুস্থতা প্রাপ্ত হবেন। আপনার পরিবারে বাহ্যিক তৃতীয় ব্যক্তি ক্রমাগত ইনফ্লুয়েন্স করে যাচ্ছেন, ক্রমাগত তার ইন্টারাকশন সেটা আপনাকে ডিস্টার্ব করছে, আপনার ফ্যামিলির লাইফকে ডিস্টার্ব করছে, পার্সোনাল লাইফকে ড্যামেজ করার চেষ্টা করছে। এবার কিন্তু আপনি সেই কাজটি করতে পারবেন গুছিয়ে, সেই মানুষটিকে আপনি আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। উচ্চশিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়া, প্রত্যেকটি ক্ষেত্রে তুলা রাশি তুলা লগ্নের মানুষ তারা সাকসেসফুল হতে চলেছেন। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যেখানে চাকরি আছে, যেখানে পরিশ্রম আছে, যেখানে কম্পিটিশন আছে, যেখানে পড়াশুনো আছে, এই চারটে বস্তুর যেখানে কম্বিনেশন হচ্ছে, সেখানে কিন্তু আপনি অর্থাৎ তুলা আরেকটি ওয়ার্ড খুঁজে পেতে চলেছেন, যেটি হলো সাকসেস। সমস্যা যেখানে আছে, সলিউশন এবং সাকসেস তুলা রাশি সেখানেই খুঁজে পাবেন। এবং এই কনফিডেন্স, এটা কিন্তু তুলাকে এই সময় অর্জন করতে হবে। তুলা রাশি তুলা লগ্নের মানুষ যারা গর্ভ সংক্রান্ত বিষয়ে সমস্যায় ছিলেন, যে সমস্ত মায়েরা গর্ভধারণ করতে গিয়ে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, সেই সমস্ত মায়েদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। হিসেব নিকেশের ক্ষেত্রে তুলা পারফেক্ট হয়ে উঠবেন। এই সময় তুলার সেভিংস বাড়বে। বেহিসাবি খরচগুলোকে সিস্টেমে নিয়ে আসার জন্য, একটা প্রপার ডেভেলপমেন্ট ফেজ তৈরি করবার জন্য, একটা সেভিংস সেক্টর তৈরি করবার জন্য তুলা কিন্তু ভাবতে শুরু করবেন। তুলা রাশি তুলা লগ্নের মানুষদের মধ্যে লেখালেখির প্রবণতা দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি শুক্র মহাসঞ্চার দশম ভাবে তুলা রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি। ফিনান্সিয়াল ব্যাটার, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রে তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পড়াশুনো করবেন তুলার, রীতিমতো পড়াশুনো করে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট, এটা তুলার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তুলা রাশি তুলা লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে জ্যোতিষ সম্পর্কিত শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে। সেই শিক্ষা, যে শিক্ষা কারিগরি, যেখানে কম্পিটিশন আছে, যেখানে মাসল পাওয়ার কাজে লাগতে পারে, যেখানে খেলাধুলো রয়েছে, প্রশিক্ষণ রয়েছে, সেখানে তুলাকে সাকসেসফুল হতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার চাকরি প্রাপ্তির খবর আপনার মনে আনন্দ নিয়ে আসতে পারে। বিয়ের কথাবার্তা এগোচ্ছিল, কিন্তু প্রেমিক চাকরি পাচ্ছিল না, তার জন্য আপনার বিয়ের কথা এগিয়েও পিছিয়ে আসতে আপনি বাধ্য হচ্ছিলেন। এই সিচুয়েশন থেকে কিন্তু নিজেকে রিমুভ করতে পারবেন। এবার বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে, কারণ আপনার প্রেমিক তিনি কিন্তু চাকরি পেয়ে যাচ্ছেন। সুতরাং এই সময়টা আত্মবিশ্বাসের, এই সময়টা গ্রোথের, এই সময়টা সেভিংসের, এইভাবেই কাজ করতে হবে। বৃহস্পতি শুক্র মহাযোগ দশম ভাবে তুলা রাশি বা লগ্নের মানুষ, তারা কিন্তু শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। 6th হাউসে বৃহস্পতির দৃষ্টি, সেই 6th হাউস যেখানে শনির অবস্থান আপনার জীবনে ব্যথা, যন্ত্রণা, কষ্ট, সমস্যা, ব্লকেজ ইত্যাদিকে ডেকে নিয়ে এসেছিল, তার উপরে নিয়ন্ত্রণ, প্রলেপ পড়বে, যাকে আমরা বলে থাকি মলম লাগানো হচ্ছে, একটা সিস্টেমেটিক কোটিং, যেটা আপনার জীবনকে অনেক স্মুথ করে তুলবে। যে সমস্ত মানুষ হাঁটাচলা করতে পারছেন না, হাঁটু সম্পর্কিত সমস্যায় প্রবল হয়ে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রপার ট্রিটমেন্ট, নি রিপ্লেসমেন্ট বা অন্য কোনো ট্রিটমেন্ট, সেটা আপনারা পাবেন এবং আলটিমেটলি রিলিফ, সুস্থতা, এটা আপনারা প্রাপ্ত হতে চলেছেন। পিঠের ব্যথা, শিরদাঁড়ার যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, সাইনাস, মাইগ্রেন, যেখানে খুশি যন্ত্রণা হোক না কেন, এই সময় ডাক্তার দেখান, সুস্থ হওয়ার জন্য ডাক্তার দেখান। ডাক্তার দেখিয়েই চলেছি, কিছুতেই সুস্থতা আসছে না, সেই অবস্থার পরিবর্তন ঘটাবার জন্য এবার ডাক্তার দেখান। এবার কিন্তু সুস্থতা আপনার হাতের মুঠোয়, আপনার সিলেকশন সেটা পারফেক্ট হতে দেখতে পাওয়া যাবে। গ্রোথ রেট অনেক বেশি। পরিশ্রম করে সাফল্য যারা পেতে চান, যারা লড়াই করে চাকরি পেতে চান, সেই সমস্ত মানুষদের জন্য এটাই হলো সেই সময় যখন আপনার জীবনে আসবে সুপরিবর্তন।
ইতিমধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের প্রত্যেকটি মানুষ আমরা জানি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনো করেননি তারা ইমিডিয়েট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর প্রেস করুন বেল আইকনটিকে। যাই হোক, চলে আসবো আমরা তারাদের কথায়, কিন্তু তার আগে বলি, জ্যোতিষ যারা শিখতে চাইছেন, এই সাবজেক্ট অসাধারণ একটি সাবজেক্ট, একটি দর্শন, পৃথিবীর প্রাচীনতম শাস্ত্র এবং গুড লাইফ, তার জন্য অত্যাবশ্যকীয় একটা শিক্ষা। কালকে কি হতে পারে, কালকে দিনটা কেমন, কোন কাজ করব আমি কখনোই বলবো না জ্যোতিষ আপনার জীবনকে পুরো নিয়ন্ত্রণ করবে, কিন্তু জ্যোতিষ আপনার জীবনকে উপলব্ধি করতে সাহায্য করবে। আমি দায়িত্ব নিয়ে বলবো জ্যোতিষ আপনার জীবনকে উপলব্ধি করাবে। কালকে ডিসিশন নিতে চলেছেন, কালকে গাড়ি কিনতে চলেছেন, কি দশা অ্যাটলিস্ট একবার আপনি দেখতে পারবেন। তাই জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হওয়াটা শুধু পেশার জন্য নয়, গুড লাইফের জন্য, ভালো থাকার জন্য জ্যোতিষ শিখতে হবে। আর জ্যোতিষ যখন শিখতে হবে তখন একটাই ইনস্টিটিউশন, একটাই ক্ষেত্র, সেটা হলো ঋষিবাণী। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি, বৈদিক জ্যোতিষ, হস্তরেখা বিদ্যা, সংখ্যা তত্ত্ব, বাস্তুশাস্ত্র শিক্ষার অনন্য এবং একমাত্র প্রতিষ্ঠান, যেখানে অনলাইনে শিখতে পারবেন, অফলাইনে শিখতে পারবেন, গুরুমুখী বিদ্যা শিখতে পারবেন অফলাইনে, এবং রেকর্ডেড ক্লাসের মাধ্যমে শিখতে পারবেন নিজের সময় মতো, নিজের সুবিধা মতো। মাত্র 999 টাকায় পামিস্ট্রি কোর্স, কমপ্লিট পামিস্ট্রি কোর্স, 2499 টাকায় কমপ্লিট অ্যাস্ট্রোলজি কোর্স আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী। তাই দেরি নয়, ফোন করুন আজই, সময়ের তো দাম আছে, এটা ফিল করতে হবে। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। বৃহস্পতি শুক্র মহাযোগে চিত্রা নক্ষত্রের মানুষদের অর্থ ভাগ্য ভালো হতে চলেছে। পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে, কার্মিক উন্নতি বাড়বেই। চিত্রা নক্ষত্রের মানুষদের কিন্তু এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে, এবং যারা বিদেশে বিয়ে করতে চাইছেন, যারা ইন্টারকাস্ট বিয়ে করতে চাইছেন, ইন্টার রিলিজিয়ান বিয়ে করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এটাই কিন্তু আদর্শ সময়। আপনি একটা ইন্টারকাস্ট রিলেশনশিপে আছেন, আপনার পরিবার যেটাকে মানবে না বলে আপনার মনে হচ্ছে, সেই সম্পর্ককে ওপেন করবার জন্য এটাই আদর্শ সময়। যারা গৃহবধূ রয়েছেন তাদের ক্ষেত্রে কর্ম অন্বেষণের জন্য এটাই আদর্শ সময়। তারা কিন্তু নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারেন। 10th হাউসে অ্যাক্টিভ জুপিটার, তুঙ্গ বৃহস্পতি, এই সময়কে কাজে লাগাতে হবে। আপনার লগ্নপতি শুক্র, সেও কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে, তাই এই যোগকে আমরা বলছি মহাযোগ। লগ্নপতি, তৃতীয়পতি, ষষ্ঠপতি, তারা একত্রে দশমে অবস্থান করে রয়েছেন। যারা ঋণ নিতে চাইছেন, যারা ভাবছেন ঋণ নিয়ে ব্যবসা শুরু করবেন, তাদের জন্য এটা কিন্তু আদর্শ সময়। চিত্রা নক্ষত্রের মানুষদের কার্মিক উন্নতি হচ্ছেই, পেশাদারি মানসিকতা বাড়ছে, হঠাৎ করে কিছু ফটকা টাকা পয়সা আপনার হাতে আসতে পারে, অ্যাক্টিভিটি লেভেল চরম বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসছেই, মানসিকতার পরিবর্তন আশা করা যায়। বৃহস্পতি শুক্র মহাযোগ দশম ভাবে স্বাতি নক্ষত্রের মানুষদের বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। স্পাউস, দম্পতি, তার চাকরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। পেশাদারি মানসিকতা বাড়বে, আপনার প্রত্যেকটি কাজে পারফেকশন আসার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে, কার্মিক উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। নিজেকে আরো প্রেজেন্টেবল করে তুলবার চেষ্টা স্বাতি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি কাজে আরো আরো পারফেকশন আসতে দেখতে পাওয়া যাবে। মানসিকতার পরিবর্তন, একটু সামাজিক অ্যাক্টিভিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এগুলো কিন্তু বাড়তে চলেছে। আপনি যদি ব্যবসা করেন, সেখানেও কিন্তু প্রচন্ড ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে, এবং আপনার প্রচেষ্টা, আপনার পরিকল্পনা, অনেক দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনার নেওয়া পরিকল্পনা, সেটা কিন্তু কার্যকরী ভূমিকা নেবে। আগুন থেকে এই সময় কিছুটা হলেও সাবধান থাকতে হবে, আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং আপনার ভুলে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। হতে পারেন আপনি একজন কাঠমিস্ত্রি, পেরেক ঠুকছেন, এবং এমন ভাবে ঠুকছেন হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়লেন, এবং হাতের উপরে, আঙ্গুলের উপরে এতটাই কঠিন আঘাত লাগলো যে পরে 3 দিন আপনি কাজ করতে পারলেন না। এরকম ঘটনা ঘটতে পারে স্বাতি নক্ষত্রের মানুষদের সঙ্গে। সুতরাং যারা বিপজ্জনক কাজকর্ম করেন, তাদের কিন্তু নিজের ইমোশনের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। কোথায় ভুল করছেন, কোথায় সমস্যা হতে পারে, কোথায় ভুল হতে পারে, প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ অবজারভেশনের মধ্যে
অবশ্যই রাখতে হবে। পরিবর্তনশীল মানসিকতা আপনাদের জন্য পজিটিভ, কিন্তু সেই মানসিকতার যে পজিটিভ রেজাল্ট সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। আইনি জটিলতা আসতে পারে স্বাতী নক্ষত্রের মানুষদের জন্য, রিলেশনশিপ ওরিয়েন্টেড সমস্যা সেটা আসতে পারে। তবে আপনি এটা খেয়াল রাখবেন যে পরিবর্তন হবে, আপনার জন্য সুপরিবর্তন হবে। সমস্যা আসতে পারে, কিন্তু সেই সমস্যাকে ওভারকাম করতে পারবেন আপনি। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা যাই আসুক না কেন, তাকে ওভারকাম করা, তাকে কন্ট্রোল করা, সেটা স্বাতীর ক্ষেত্রে ইজি হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে। বৃহস্পতি শুক্র মহাযোগ, বিশাখা নক্ষত্রের মানুষদের অর্থভাগ্য ভালো হচ্ছে, চাকরি পাচ্ছেন, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সবচেয়ে বেশি। খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, ভুগতে পারেন পেটের সমস্যায়, জল সম্পর্কিত কিছু সমস্যা সেটা প্রকট হয়ে উঠতে পারে। গোপনীয়তা বজায় রাখতে শিখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য আপনার ক্ষেত্রেও খারাপ হতে পারে। উচ্চবিদ্যা কম্পিটিশন আপনি জিতবেন, সেই ক্ষেত্রে কোনো সংশয় সেটা কিন্তু থাকছে না। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হতে হবে। কোন মানুষগুলো আপনাকে ইউজ করছেন, কোন মানুষগুলোর সঙ্গে আপনি আরো সম্পর্ক গভীর করতে চান, এই প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার সুযোগ অনেক বেশি। নিজের ব্যবসা, নিজের কর্মক্ষেত্রকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। এবং যারা মোবাইলের মাধ্যমে কাজকর্ম করেন, হতে পারে আপনি একজন শেয়ার ট্রেডিং করেন এবং আপনার অস্ত্র, আপনার হাতিয়ার যার মাধ্যমে আপনি কাজ করেন সেটা আপনার মোবাইল ফোন, তাহলে কিন্তু সচেতন হতে হবে। মোবাইল ফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক ডিভাইসেস এগুলো হঠাৎ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং নষ্ট হলে আপনার কাছে টাকা তো আসবে, কিন্তু পুরনো ডেটা কোথা থেকে পাবেন সেটা একটা বড় সমস্যা হতে পারে আপনার জীবনে। তাহলে বৃহস্পতি শুক্র মহাযোগ 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য কি ঘটতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। বিশদ বিবরণের জন্য অবশ্যই আপনাকে জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করতে হবে এবং ডিসিশন নিতে হবে। শুধু এটা মনে রাখতে হবে যে এই সময় অত্যন্ত শুভ সময়, এই সময়ের পজিটিভিটি, প্রসপারিটি এটা অনেক অনেক বেশি। জীবনকে বদলে দেওয়ার জন্য এটা একটা সময়। অল্প দিন, মাত্র 25-26 দিনের এই টাইম স্প্যান, এই সময় কালপুরুষ ইউনিভার্স চাইছে তুলা রাশির ডেভেলপমেন্ট হোক, তাই সেটা হবে। নতুন কর্ম শুরু করবার জন্য এটাই আদর্শ সময়। এগিয়ে যেতে হবে, নিজের ভাবনা চিন্তাকে বাস্তবায়িত করতে হবে। খুব যে বিশাল প্রতিকারের কিছু দরকার রয়েছে তা একেবারেই নয়। নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন শিব তাণ্ডব স্তোত্র, এবং তার সঙ্গে কিছুটা সময় নিয়ে সূর্য প্রণাম এটা করা যেতে পারে। ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল অথবা ছমুখী রুদ্রাক্ষ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।